যে আমাদের নামাজের গুরুত্ব নাই, অথচ আফসোস এবং পরিতাপের বিষয় যে এখন বিশ্বকাপ ফুটবল খেলা চলতেছে, যেই দলরে আমরা সাপোর্ট করি দল যদি হেরে যায় তাহলে আমিও মনে হয় যে আমার বাপ মারা গেছে, মা মারা গেছে। বাপ মা মারা গেলেও এরকম কান্দে না, নিজের সাপোর্টের দল হেরে গেলে যতটুকু কান্নাকাটি করে। নাউজুবিল্লাহ বলেন। এই যে কিছুদিন আগে মনে হয় ব্রাজিল হারছে, বিশ্বকাপ থেকে বিদায় হয়ে গেল, দেখলাম তাকে যারা সাপোর্ট করে, ওই দলকে যারা সাপোর্ট করে, তারা মনে হয় যে তার বাপ মা মরলেও এরকম কান্দে না, এরকম ভাবে কাঁদতেছে। অথচ চিন্তা করেন, আপনি মুসলমান, আপনি একজন মুসলমান, আপনার অবস্থা যদি এরকম হয় যে আপনি একজন ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করলেন, রসুল কি বলছেন? আল মারউ মা মান আহাব্বা, যার সাথে তোমার সম্পর্ক থাকবে তার সাথে তোমার কিয়ামত হবে। সবার সাথে সম্পর্ক করা যাবে না, কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, তাদেরকে তুমি সাপোর্ট করতেছো। অথচ রসুল বলছেন যে রসুলের আদর্শ গ্রহণ করার জন্য, সুন্নত মানার জন্য রসুল যে আদর্শ রেখে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রসুল ডাক দিয়া কয়, আমি তোমাদের মাঝে থাকবো না, তবে দুইটা জিনিস রেখে গেলাম, 1 নাম্বার কোরআন, 2 নাম্বার সুন্নাহ, রসুলের সুন্নত। এবং আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ। আজকে নবীর আদর্শ বাদ দিয়ে আমরা ইহুদি খ্রিস্টানের আদর্শ নিয়ে পড়ে আছি। আর্জেন্টিনা, ব্রাজিল, এই দল ওই দল, যে আর্জেন্টিনার ব্রাজিলের মধ্যে প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ, তারা ইহুদি খ্রিস্টান, তারা মুসলমানের ভালো চায় না, আজকে তাদেরকে সাপোর্ট করি। সবচাইতে কষ্ট লাগে তখন যে অনেক নামাজি ব্যক্তিরাও এরকম ব্রাজিল, আর্জেন্টিনা সাপোর্ট করতেছে, নামাজ পড়তে আসে আর্জেন্টিনা আর ব্রাজিলের গেঞ্জি লাগায়া। চিন্তা করা যায়, নিজের বাড়ির উপরে 10 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টানায় রাখছে। অথচ এই মুসলমানের দেশে কালিমার পতাকা লাগানো যায় না। কালিমার পতাকা কিছু বেঈমানের বাচ্চারা, নাস্তিক মুরতাদের বাচ্চারা এগুলা উঠায় ফেলে। কত বড় সাহস! মনে রাখতে হবে, এই কালিমার পতাকা শুধু বাংলাদেশে নয়, এই কালিমার পতাকা সারা বিশ্বের মধ্যে ইনশাআল্লাহ এক সময় উড়বে। সমস্ত পৃথিবী মুসলমানের আয়ত্তে থাকবে। ইনশাআল্লাহ বিজয় মুসলমানেরই হবে। কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান ইনশাআল্লাহ হেরে যাবে, বিজয় হবে মুসলমানের। এই জন্য আফসোস এবং পরিতাপের বিষয় হলো, আজকে আমরা ইমানদার মুসলমান হইয়াও আজকে আমরা নবীর আদর্শ আমাদের ভিতরে ঢুকাইতে পারলাম না, ইহুদি খ্রিস্টানের কালচার ঢুকাইছি। ওই দিন দেখলাম বিয়া হচ্ছে, সারা রাত গান বাজাইতেছে, সারা রাত গান বাদ্য বাজতেছে, অথচ আপনি মুসলমান। বিয়ে একটা হালাল কাজ, এই বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী একত্রিত হবে, বৈধ সন্তান দুনিয়াতে আসবে, সুন্দর একটা হালাল কাজ। আর এই হালালের মধ্যে আজকে হারাম ঢুকাইতেছে আমরা মুসলমান। এগুলা ইহুদি খ্রিস্টানের কালচার, হিন্দুয়ানি কালচার, এগুলো আজকে আমাদের ভিতরে ঢুকাইতেছি। একটু আমাদের চিন্তায় আসে না মাথার মধ্যে যে এটা গুনার কাজ, এই কাজ কেন আমি একটা হালাল কাজের মধ্যে এই কাজ ঢুকাইছি? মেরে ভাই, আফসোস এবং পরিতাপের বিষয় এগুলা। এই জন্য আমাদের এগুলা ছাড়তে হবে। নবীর আদর্শ ভিতরে ঢোকান, শান্তি এমনিতেই আসবে। কোরআন সুন্নাহ ছাড়া বিকল্প আর কোনো কিছুতে শান্তি নাই। আপনি যদি শান্তি পেতে চান, কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার নিজের জীবন চালাইতে হবে, পারিবারিক জীবন চালাইতে হবে, সামাজিক জীবন চালাইতে হবে, রাষ্ট্রীয় যত নিয়ম কানুন আছে সব কিছু কোরআন সুন্নাহ অনুযায়ী চালাইতে হবে, তাহলেই শান্তি আসবে। এছাড়া আর বিকল্প কোনো কিছুতেই শান্তি নাই। গণতন্ত্র আপনাকে শান্তি দিতে পারবে না। আমেরিকা, তারা নিজেরাই তো কত মানুষকে হত্যা করে ফেলে, আবার তারা এই বলে সেই বলে। আজকে ফিলিস্তিনের জমিনে আমাদের কত ভাইদেরকে শহীদ করা হয়েছে। এই জন্য ভাইয়ারা আমার মনে রাখতে হবে, কোরআন সুন্নাহ ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই শান্তি আসা। এই জন্য সাপোর্ট করতে হইলে মুসলমানকে সাপোর্ট করুন, যদি এটা জায়েজ হয়। কিন্তু তারা যেভাবে খেলাধুলা করে, খেলার কিছু শর্ত আছে জায়েজের জন্য, এই শর্তের মধ্যেই তো পড়ে না, হাঁটু দাম করে খেলতেছে, ফরজ তরফ হচ্ছে। তাহলে চিন্তা করেন কিভাবে আপনি সাপোর্ট করবেন। এজন্য ভাইয়ার আমার, এখনো সময় আছে, আসুন
আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে চালাই, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করি, তাহলে দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।